বেনজির আহমেদ কি হাজির হবেন দুদকে? বেনজির 23 জুন হাজির না হলে আর সময় পাবেন না, এমনটাই কিন্তু জানিয়েছেন দুর্নীতি দমন কমিশন দুদকের আইনজীবী খুরশিদ আলম খান। এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদ আগামী 23 জুন দুদকের জিজ্ঞাসাবাদে হাজির না হলে তাকে আর সময় দেওয়া হবে না, কথা কিন্তু বলেছেন তিনি। দুদক আইন ও বিধিতে দ্বিতীয়বার সময় দেওয়ার এখতিয়ার নেই। গত বৃহস্পতিবার তিনি কিন্তু সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে সাংবাদিকদের এসব কথা কিন্তু বলেছেন তিনি। এবং খুরশিদ আলম খান বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের বিষয়ে সাবেক আইজিপি বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চলছে দ্রুত গতিতে। দর্শক, আজকে কিন্তু অপেক্ষমান রয়েছে আমরা, এবং তিনি আসলে বাংলাদেশে এসেছেন কিনা সেটিও কিন্তু একটি জানার বিষয়। তবে আরও যে বিষয়গুলো রয়েছে সেগুলো একটু জানিয়ে দিতে চাই। তার বিরুদ্ধে আরও যে অপরাধ লব্ধ সম্পদের প্রমাণ মিলেছে সেগুলো গত 28 মে বেনজির আহমেদ তার স্ত্রী জিশান মির্জা সহ তাদের 2 মেয়েকে জিজ্ঞাসাবাদের জন্য কিন্তু তলব করে চিঠি দেয় দুদক। চিঠিতে 6 জুন বেনজির আহমেদ এবং 9 জুন তার স্ত্রী জিসান মির্জা, মেয়ে ফরহিন রিস্তা বিনতে বেনজির ও তাহসিন রাইসা বিনতে বেনজিরকে জিজ্ঞাসাবাদের জন্য দুদকের প্রধান কার্যালয়ে হাজির থাকতে বলা হয়। এবং আরেক মেয়ে জাহরা জেরিন বিনতে বেনজির নাবালিকা হওয়ায় তাকে আসলে তলব করা হয়নি। প্রথম দফায় দুদকের ডাকে হাজির হননি বেনজির আহমেদ। তিনি হাজির না হয়ে 15 দিন সময়ের আবেদন করেন এবং কমিশন তা মঞ্জুর করলে সে অনুযায়ী আগামী 23 জুন জিজ্ঞাসাবাদের জন্য তাকে ফের দুদকে তলব করে চিঠি দেওয়া হয়। একইভাবে সময় আবেদনের পরিপ্রেক্ষিতে 2 স্ত্রী ও 2 মেয়েকে 24 জুন জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে এ পর্যন্ত 3 দফায় বেনজির পরিবারের স্থাবর অস্থাবর সম্পদ ক্রয় ও ফ্রিজের আদেশ দিয়েছেন আদালত। সর্বশেষ তৃতীয় দফায় গত 12 জুন বেনজির আহমেদ তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা আরও 8টি ফ্ল্যাট এবং 25 একর 60.5 কাঠা 27 কাঠা জমির জব্দের ক্রয় আদেশ দিয়েছেন আদালত। এই ফ্ল্যাটগুলো রয়েছে ঢাকার বাড্ডা ও আদাবরে এবং জমি রয়েছে নারায়ণগঞ্জ, বান্দরবান ও উত্তরায়। একই সঙ্গে বেনজির ও তার পরিবারের সদস্যদের নামে থাকা বেসরকারি সিটিজেন টেলিভিশন ও টাইগার ক্রাফট অ্যাপারেলস লিমিটেডের শেয়ার অবরুদ্ধ করারও আদেশ দিয়েছেন আদালত। এর আগে দ্বিতীয় দফায় গত 26 মে একই আদালত বেনজির আহমেদের স্ত্রী জিশান মির্জার নামে থাকা মাদারীপুরে 276 বিঘা জমি এবং বেনজির পরিবারের নামে থাকা গুলশানের 4টি ফ্ল্যাট জব্দের আদেশ দেন। একই দিন বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে থাকা 19টি প্রতিষ্ঠানের শেয়ার ও 3টি বিও হিসাব এবং 30 লাখ টাকার সঞ্চয়পত্র অবরুদ্ধের আদেশ দেওয়া হয়। সাভারের কিছু জমিও রয়েছে একই আদেশের মধ্যে। তারও আগে প্রথম দফায় গত 24 মে দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত বেনজির আহমেদ, তার স্ত্রী, 2 মেয়ে ও এক স্বজনের নামে থাকা 345 বিঘা 114 একর জমি ক্রয় বা জব্দের আদেশ দেন। একই দিনে বেনজির ও তার স্ত্রী সন্তানদের নামে বিভিন্ন সরকারি ও বেসরকারি ব্যাংকে থাকা 23টি ব্যাংক হিসাব অ্যাকাউন্ট, ক্রেডিট কার্ড 4টি ও 6টি বিও অ্যাকাউন্টের অবরুদ্ধের আদেশ দেন। সর্বপ্রথম কালের কণ্ঠে বেনজিরের ঘরে আলাদিনের চারাগ এবং বনের জমিতে বেনজিরের রিসোর্ট শিরোনামে গত 31 মার্চ ও 2 এপ্রিল পৃথক 2টি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশিত হয়। প্রতিবেদনের দুটি প্রকাশের পর দেশে বিদেশে ব্যাপক সাড়া পড়ে। মূলত এরপরই দুদক বেনজির ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধানের সিদ্ধান্ত নেয়। গত 21 এপ্রিল বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের অবৈধ সম্পদ অনুসন্ধান করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদক চেয়ারম্যান বরাবর আবেদন করে হবিগঞ্জ 4 মাধবপুর চুনারঘাট আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সাইদুল হক সুমন। পরদিন দুদক সচিব খোরশেদ ইয়াসমিন এক সংবাদ সম্মেলনে বেনজির আহমেদ ও তার পরিবারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অনুসন্ধান শুরুর তথ্য জানান। দুদকের উপপরিচালক হাফিজুল ইসলামের নেতৃত্বে 3 সদস্যের একটি টিম অভিযোগটি অনুসন্ধান করেছে। টিমের অন্য সদস্যরা হলেন সহকারী পরিচালক নিয়ামুল আহসান গাজী ও জয়নাল আবেদিন। বেনজির আহমেদ 2020 সালের 15 এপ্রিল থেকে 2022 সালের
30 সেপ্টেম্বর পর্যন্ত পুলিশের আইজিপি ছিলেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশ ডিএমপি কমিশনার ও র্যাবের মহাপরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন। মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে 2021 সালের ডিসেম্বরে র্যাব এবং র্যাবের সাবেক ও বর্তমান যে 7 কর্মকর্তার উপর যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা দেয় তাদের মধ্যে বেনজিরও ছিলেন। দর্শক, যেমনটা বলছিলাম আপনাদেরকে, আসলে বেনজিরের যে আজকে হাজির হওয়ার যে তারিখটি রয়েছে সেটা আসলে কতটুকু আসলে কার্যকর হবে, তিনি আসলে কোথায় আছেন, আর আদৌ তিনি ধরা দেবেন কিনা দুদকের এই ডাকে, সেটি কিন্তু আসলে এখনও সময় বলে দেওয়ার অপেক্ষায়। এবং একই সঙ্গে আগামী 24 তারিখ তার মেয়ে এবং স্ত্রীদের কিন্তু দুদক তলব করেছে, সেখানেও তাদের আসার কথা রয়েছে। তবে আগামীকাল তিনি আসবেন কিনা সেটি কিন্তু আবারও সেই সময়ের অপেক্ষায় থাকতে হবে। এবং একই সঙ্গে আজকে যদি তিনি আসলে এখানে উপস্থিত না হন সেক্ষেত্রে তাকে আর সময় দেওয়া হবে না বলে জানিয়েছেন দুদকের আইনজীবী। এবং এই ছিল আসলে এখান থেকে এখন পর্যন্ত সবশেষ। আপনাদের সঙ্গে এতক্ষণ যুক্ত ছিলাম আমি, আব্দুল্লাহ জুবায়ের।